যতটুকু করা যায় আর কি। আজকে আমাদের 11তম ক্লাস। শুরুতেই আমরা এক কাজ করি, আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। আপনাদের হচ্ছে ডে 11। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করি। ফোল্ডারের নাম দিলাম হচ্ছে আপনার পোর্টফোলিও। কেমন? এর মধ্যে আমি কিছু আরও কিছু ফোল্ডার ক্রিয়েট করে নিব। একটা ফোল্ডার হচ্ছে সিএসএস এর জন্য, আরেকটা ফোল্ডার হচ্ছে জাভাস্ক্রিপ্টের জন্য। আমি এখানে আরেকটা ফোল্ডার নেব হচ্ছে আপনার ইমেজ ফাইলগুলোর জন্য। কেমন? আমি সাবলাইম টেক্সট ওপেন করে নিচ্ছি। আমি এখানে ফাইল নিয়ে নিচ্ছি হচ্ছে আপনার index.html। কেমন? এখানে HTML5 এর যে স্ট্রাকচারটা আছে এটাকে আমি নিয়ে নিই, এখান থেকে কপি করে নিলাম। হচ্ছে HTML5 পোর্টফোলিও টাইটেল। এরপর হচ্ছে এর মধ্যে আমি CDN ফাইলগুলো লিঙ্ক আপ করে দিব। ডাউনলোড করেও করা যেত, কিন্তু ডাউনলোড করে করলে ঝামেলা হয় আর কি। আমার কাছে বেশি সুবিধা মনে হয় না, ঝামেলা লাগে। এই জন্য আমি সিডিএনটা এখান থেকে W3 স্কুল থেকে সিডিএন লিঙ্কগুলো নিয়ে নিচ্ছি। এটাকে আমি রাখবো একেবারে হেডিং অপশনে। টাইটেলের পরে আমি এটাকে রাখতেছি। তারপর বাকি যেগুলো আছে, jQuery, জাভাস্ক্রিপ্ট, এই ফাইলগুলোকে রাখবো হচ্ছে আপনার একেবারে বডি পার্টের নিচের অংশ। কেমন? এই তো, এই হচ্ছে আমার এগুলো লিঙ্ক আপ করা হয়ে গেল। ন্যাব এটার একটা ক্লাস হচ্ছে ন্যাববার। কেমন? নেভিগেশন বার। এই ক্লাসটাকে, এটা আমি ন্যাববার আপনার যে ক্লাসটা নিলাম এর মধ্যে আমার কিছু আইটেম থাকবে, এই যে এটার মতো করে দেখেন। এটা হচ্ছে আমার ন্যাববার উপরের যে পার্টটা, এই যে এই সাদা অংশটা, এই যে এখানে স্টার্ট বুটস্ট্র্যাপ লেখা, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, এটা হচ্ছে ন্যাববার। তো ন্যাববারটাকে আমি তৈরি করবো, ওর একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, তারপর হচ্ছে এখানে একটা লেখা আছে, হ্যাঁ, এই যে মাউসের কার্সারটা নিয়ে রাখলে এখানে কিছু একটা কাজ করতেছে, হুবার এখানে গেলে কাজ করতেছে, একটা কালার দিচ্ছে, এখানে একটা কালার দিচ্ছে, এই টাইপের কিছু একটা আমি করব। এখন এই ন্যাববারটাকে আমি নিলাম, ন্যাববার ক্লাস, এটাকে ন্যাববার এক্সপ্যান্ড
লার্জ, এটার মানে হচ্ছে আপনার নেটবারটা পুরো উইথ নিয়ে নিবে আর কি, পুরো ওয়েব পেজের উইথটা নিবে। আচ্ছা, এখানে এটাকে ফিক্সড করার জন্য আপনার করা যেতে পারে। এটাকে আমি ফিক্সড যদি করে দিই, ঝামেলা, এর আগে একটু ঝামেলা হয়েছে, এটা আমি দিব না এখন আর। ফিক্সড করার জন্য পরে আমি আরেকটা ক্লাস নিয়ে নিচ্ছি। আচ্ছা, এটাকে ফিক্সড করার জন্য এক কাজ করি, এখানে একটা ডিভ নিয়ে নিই। ডিভ, এই ডিভটার ভিতরেই হচ্ছে গিয়ে আপনার এই নেটবারটাকে রাখি, আর এই ডিভের ক্লাস দিয়ে দিচ্ছি আমি। ডিভের ক্লাস দিলাম আপনার স্টিকি, স্টিকি টপ, মানে হচ্ছে আপনার এখানে এটাকে দেখেন খেয়াল করে, এটাকে যদি আমি স্ক্রল করি, মেনু বারটা কিন্তু আপনার ফিক্সড থাকতেছে। কেমন, মেনু বারটা কি ফিক্সড থাকতেছে না, নড়তেছে না, কিন্তু এটার এই যে স্ক্রল করে যাচ্ছি আমার ওইটা হাইড হয়ে যাচ্ছে না। এই স্টিকি করার জন্য আমি এই ক্লাসটা দিলাম। এটা এখানেও করা যায়, এই ন্যাভিগেটরের ভিতরেও করা যায়। আমি যদি আপনার এভাবে দিয়ে দিতাম, এই ক্লাসটা হচ্ছে আপনার ফিক্সড টপ, এটা প্রায় সময় ঝামেলা করে, এই জন্য আমি এটা দিইনি। কেমন, ফিক্সড টপ না দিয়ে আমি ওইটার মধ্যে আপনার স্টিকি টপ দিয়ে দিলাম। কেমন, এর ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ নিলাম, এর ভিতরে রেফারেন্স আমি আপাতত কিছু দিলাম না। এখানে দিলাম হচ্ছে গিয়ে আপনার হোম, এই কোন হোম, এটা এটা হচ্ছে এই যে, যেমন এখানে দেওয়া আছে বুটস্ট্র্যাপ, এখানে আমি দিলাম হচ্ছে হোম। কেমন, এটার একটা ক্লাস, ক্লাস হচ্ছে আপনার নেটবার ব্র্যান্ড ক্লাস। কেমন, তো আমি যদি আপনার এটাকে ব্রাউজ করে দেখি, এই যে নেটবার ব্র্যান্ড, এই যে এখানে হোমটা আসছে, তো আস্তে আস্তে আসবে, বাকি জিনিসগুলো সব আসবে। তারপর হচ্ছে আমি এটার ভিতরে একটা বাটন নিব, বাটন, বাটনের ভিতর আপনার একটা স্প্যান নিলাম, স্প্যানের ক্লাস, স্প্যানের ক্লাস দিলাম হচ্ছে আপনার নেটবার টগল আইকন, নেটবার টগলার আইকন। কেমন, আচ্ছা, এই বাটনের কিছু ক্লাস দিতে হবে। বাটনের ক্লাস তো অবশ্যই জানেন, বিটিএন। আচ্ছা, এখানে ওই বাটন দিচ্ছি না আমি, এই পুরো নেটবারের যে এখানে ইয়াটা আছে, এই যে মেনুটা যে আসবে এখানে, হ্যাঁ, এই যে মেনুটা আসবে, এই মেনুটার মধ্যে আমরা যখন এটাকে স্ক্রল করব, ছোট বড় করব, এই যে দেখেন, এটা যখন ছোট বড় করি, এই যে দেখেন এখানে একটা বাটনের মতো আসছে না, এই যে ক্লাস, যেখানে ক্লিক করলে এটা আসতেছে। মূলত আমি এটা নিচ্ছি আর কি এখানে। কেমন, বাটনের ক্লাস হচ্ছে গিয়ে আপনার নেটবার টগলার, এটার টাইপ দিব হচ্ছে আপনার বাটন। কেমন, ডাটা টগলার, এটা হচ্ছে আপনার কলাপস, ডাটা টার্গেট, হ্যাশট্যাগ নেটবার সাপোর্টেড কন্টেন্ট।
নেভার সাপোর্টেড কন্টেন্ট। এরিয়া কন্ট্রোলস এগুলো হচ্ছে সবগুলোই আপনার বুটস্ট্র্যাপের ক্লাস। কেমন? এরিয়া কন্ট্রোলস নেভার সাপোর্টেড কন্টেন্ট। হচ্ছে এরিয়া এক্সটেন্ড বলেন। এই দেখেন এরিয়া এক্সপান্ডেড, এরিয়া এক্সপ্যান্ডেড হচ্ছে ফলস। এরিয়া লেভেল, তারপর এটাকে সহজ করার জন্য যেই এখানে ক্লাসগুলো ধরা হয়েছে বা করতেছি আমি, এগুলো সবই আপনাদেরকে আমি বর্ণনা দিয়ে দিব। এরিয়া লেভেল হচ্ছে গিয়ে আপনার টগল নেভিগেশন, টগল নেভিগেশন। কেমন? এরপর আসেন আমি এখানে এই যে অন্যান্য যে অপশনগুলো আছে এই যে অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্টেন্ট, এগুলোর জন্য আমি একটা আলাদা ডিভ নিব। ওই ডিবের মধ্যে হচ্ছে গিয়ে আপনার একটা লিস্ট নিয়ে আনঅর্ডার লিস্ট নিব। আনঅর্ডার লিস্টের মধ্যে বাকি কাজগুলো আমি দেখাবো আপনাদেরকে। আমি এখানে একটা ডিভ নিচ্ছি। এই ডিবের ক্লাস হচ্ছে আপনার কলাপস নেভার কলাপস। এটার একটা আইডি, ইউনিক আইডি সিলেক্টর। এটা হচ্ছে নেভার সাপোর্ট কন্টেন্ট। কেমন? এখন এর মধ্যে হচ্ছে কি আপনার আনঅর্ডার লিস্ট দিব। আনঅর্ডার লিস্টের একটা ক্লাস দিব ভিতরে। ক্লাসটা হচ্ছে আপনার নেভার নেভ মার্জিন 4। লিস্ট আইটেম, লিস্ট আইটেমের ভিতরে একটা অ্যাঙ্কর ট্যাগ, যেহেতু এগুলো একটা লিঙ্ক হবে প্রত্যেকটা, আমি আপাতত লিঙ্কের কোনো ইয়া দিচ্ছি না। এটা হচ্ছে আপনার অ্যাবাউট, এটার একটা ক্লাস হচ্ছে নেভ লিঙ্ক। ডাটা ভ্যালু, ডাটা ভ্যালু হচ্ছে আপনার অ্যাবাউট। এটুক জিনিস তো সিম্পল জিনিস, বুঝছেন। এটা তো হচ্ছে আপনার নেভ লিঙ্ক, ক্লাসের নাম হচ্ছে নেভ লিঙ্ক। এই প্রত্যেকটা ক্লাস ধরে যখন আপনার বুটস্ট্র্যাপের ইয়াতে সার্চ দিবেন, দেখবেন প্রত্যেকটা কাজ আপনি বুঝতে পারবেন, প্রত্যেকটা ক্লাসের কাজ কি সেগুলো ওখানে ফিক্সড করে দেয়া আছে। আচ্ছা, এই আমার গেল একটা লিঙ্ক।
আমি এখানে আর কিছু লিংক দিয়ে দিচ্ছি। অ্যাবাউট, তারপর হচ্ছে গিয়ে আপনার এখানে দিলাম সার্ভিস, এখানে দিলাম হচ্ছে আপনার পোর্টফোলিও কন্ট্যাক্ট, কন্ট্যাক্ট কেমন? ওকে, দেখি আপাতত যে আমার এটা কি আসছে। এই দেখেন এখানে আপনার অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট, কিন্তু ওরা কিন্তু আপনার এই যে এইখানে আছে এই পাশে, হ্যাঁ। তারপর হচ্ছে মাউজের কার্সারটা নিলে কালার একটু একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। হ্যাঁ, কালার আমার এটাও চেঞ্জ হচ্ছে, সিম্পলি কালারটা চেঞ্জ হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে না, এটা এখানে আছে থাক, আর এগুলোকে আমি এই পাশে নিয়ে আসবো। তাহলে এটার জন্য আমার কি করতে হবে? এটার জন্য আমাকে একটা সিএসএস, কাস্টম একটা সিএসএস সেট করতে হবে। কাস্টম একটা সিএসএস সেট করি, নিউ ফাইল, এটা সেভ করবো হচ্ছে সিএসএস এর ভিতরে। নাম দিলাম হচ্ছে আপনার main.css, প্রথমত নেভবারের একটা ব্যাকগ্রাউন্ড দিব। আচ্ছা, নেভবারের আইডি দিয়ে দিব না, ক্লাস দিছি নেভবারের। নেভবারের ক্লাস নেভবার দিছি। আচ্ছা, আমি ক্লাসটা ধরিয়ে দিচ্ছি, ডট নেভবার। এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি আমি, যা আসবে। আচ্ছা, এই কালার আসছে, এটা ঠিক আছে। ও, এটা তো আমার লিঙ্ক আপ করাইতে হবে, লিঙ্ক আপ না করে দেখলেই তো হবে না। আচ্ছা, লিঙ্ক আপ করানোর জন্য কি করতে হবে আমাকে? লিঙ্ক সিএসএস ফাইলটা আছে কোথায় একটু খেয়াল করেন। সিএসএস ফাইলটা আছে হচ্ছে গিয়ে আপনার ইন্ডেক্স, আচ্ছা হ্যাঁ, সিএসএস ফাইলের ভিতরে আছে এটা। তাহলে প্রথমত আমার ঢুকতে হবে সিএসএস ফাইলের ভিতরে, দেন ঢুকতে হবে main.css। হ্যাঁ, এখন আসছে, ঠিক আছে। এখন এটা আসছে এই পাশে ব্যাকগ্রাউন্ড কালারটা। তারপর দেখেন ডট নেভ, এই যে এখানে যে নেভ লিঙ্ক একটা ক্লাস দিছি, একটু খেয়াল করেন। এই যে নেভ লিঙ্ক যে ক্লাসটা দিছি, এটার একটা ডিজাইন, নেভ লিঙ্ক, তারপর হচ্ছে আরেকটা ডট নেভবার ব্র্যান্ড, এই দুইটার একসাথে, দুইটা ক্লাসের একসাথে একটা কালার দিব, কালার।
তারপর হচ্ছে কি আপনার কার্সার পয়েন্টার। দেখি এখন কার্সার পয়েন্টারটা কাজ করে কিনা। ঠিক আছে। এরপর হচ্ছে গিয়ে আপনার এটার মার্জিন দিয়ে দিচ্ছি আমি, লিঙ্ক আপটার যে নেটবারের লিঙ্ক দিছি এটার একটা মার্জিন দিয়ে দিই আমি আলাদা, আবার ডট নেটবার লিঙ্ক মার্জিন রাইট 1 em important। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে আপনার নেটবার লিঙ্কের উপরে হুবার এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে আপনার। এই যে আমি এখানে এই লিঙ্কের উপরে যখনই ক্লিক করব এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব আর কি। নেটবার লিঙ্ক হুবার ব্যাকগ্রাউন্ড F1 2 1 2 3 4 1 2 3 4। আচ্ছা, হ্যাশট্যাগ দিই নেই, এই জন্য আসা নেই। ঠিক আছে, তারপর আপনার এটার কালারটা আসবে কি, কালারটা দিব এটা F আচ্ছা, এখন দেখি আপাতত একটু কি আসছে। একটা ব্যাকগ্রাউন্ড কালার তো দিলাম, কালারটা তো কাজ করতেছে না। আচ্ছা, দেখতেছি আমি কি সমস্যা। এরপর হচ্ছে গিয়ে আপনার নেটবার কলাপস। এই যে আইটেমগুলো আছে আপনার নেটবারের, এখানে দেখেন আমি একটা ক্লাস দিছি, এই যে নেটবার কলাপস যে ক্লাসটা আমি দিছি এটাকে আমি এক পাশে নিয়ে যাব। কেমন? এটা তো এখন দেখেন এই যে নেটবার কলাপসটা কিন্তু এর ভিতরে, এটা কিন্তু এটার সাথে হোমের সাথে মিলিত আছে। এখানে দেখেন এটা কিন্তু এইটার সাথে নাই, এটা কিন্তু এখানে চলে আসছে। তো আমি এটার একটা ক্লাস দিয়ে দিচ্ছি, এটাকে সরাই দিব এখান থেকে। ডট নেটবার কলাপস কলাপস স্পেলিং ঠিক আছে? স্পেলিং ঠিক নাই। জাস্টিফাই ফ্লেক্সেন্ট, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্সেন্ট, এটা হচ্ছে কি আপনার একেবারে ডান পাশে চলে যাবে। অথবা আপনার ফ্লোট লেফটও দিতে পারতেন আপনারা, সরি ফ্লোট রাইট, সেটাও হয়তো। আচ্ছা, জাস্টিফাই স্পেলিং ঠিক আছে, কন্টেন্ট স্পেলিং ঠিক নেই। জাস্টিফাই কন্টেন্ট, হ্যাঁ। এখন যদি আমি রান করি
পোর্টফোলিওটা আসলো না কেন? নেভার কলাপস। আচ্ছা, আমি ক্লাসটাকে এখান থেকে দূরে নিয়ে আসি তো। জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্সেন্ট। ঘটনা কি আসলো না কেন? নেভার টগলার এটার একটা ব্যাকগ্রাউন্ড ডলার সাইন, সরি ডলার সাইন না, ইম্পর্টেন্ট। আমি এখানে আপনার একটা হেডার সেকশন নিব। হেডার ক্লাসও দিয়ে দিচ্ছি আপনি আমার হেডার। হেডারের ভিতরে আমি একটা ডিপ নিয়ে নিচ্ছি। এটার একটা ক্লাস দিলাম আপনার ওভারলে। এরপর আমি আরেকটা ডিপ নিব। এটার ক্লাস হচ্ছে আপনার কন্টেইনার। কেমন? কন্টেইনার ক্লাস নিলাম। এর ভিতরে আমি এই কন্টেইনারের ভিতরে আপনার একটা টেক্সট দিব, হ্যালো। ওয়েলকাম টু মাই পোর্টফোলিও ওয়েবসাইট। কেমন? এই ওয়েলকাম টু মাই পোর্টফোলিও ওয়েবসাইট এটা থাকবে হচ্ছে কি আপনার একটু বড় আকারের, মানে হেডলাইন আকারে। এর ভিতরে আমি আরেকটা, এই হেডিংয়ের ভিতরেই আমি আরেকটা প্যারাগ্রাফ নিলাম। আপনার প্যারাগ্রাফটা এটা নেই।
স্টার্ট ওয়েব ডিজাইন, and development, আচ্ছা এইটুকু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এর ভিতরে আপনার সিম্পল, এটার ভিতরেই আমি একটা বাটন দিব। এই যে বাটনটা খেয়াল করেন, যেখানে একটা বাটন আছে না, এরকম একটা বাটন দিব আমি। বাটন সি ডিটেইলস, বাটনের নাম, এটার ক্লাস হচ্ছে আপনার বিটিএন, বিটিএন আউটলাইন, এগুলো তো জানেন, এগুলো সবই জানেন আপনারা, করছেনও। তারপর হচ্ছে আপনার কালার দিয়ে দিলাম হচ্ছে সেকেন্ডারি, তারপরে দিলাম বাটন লার্জ, ওকে। সিম্পল এটাকে ইয়া করলে কেমন দেখা যায় দেখেন, এই যে লেখাটা এরকম আসছে, কেমন? এখন আসি আমরা এটার মধ্যে কিছু ডিজাইন আমরা দিই। প্রথমত হচ্ছে আমরা হেডারটাকে একটা ডিজাইন দিব। আমরা সরাসরি ইয়ে ধরেও দিতে পারি, আপনার এটা কি বলে, এলিমেন্ট সিলেক্টর ধরেও আপনার ইয়ে দিতে পারি আমরা। ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ দিচ্ছি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড ইমেজের জন্য আমার এখানে কিছু ইমেজ আছে, আমি ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, ব্যাকগ্রাউন্ড পজিশন সেন্টার, সেন্টার, কেমন? ওকে। এখন আমরা যদি এটাকে দেখি, আচ্ছা আচ্ছা, এটাকে উইন্ডোটার পুরোটা তো আসে নাই। তো কভার দিয়ে দিলাম, কভার ব্যাকগ্রাউন্ড সাইজ কভার, এটা ঠিক আছে। অ্যাটাচমেন্ট ফিক্সড, ব্যাকগ্রাউন্ড পজিশন, আচ্ছা এভাবে এটা তো না পাইলে তো হইতো না, আমি ক্লাসটাকে ধরে দেখি, হেডার ক্লাস দিয়ে দেখি পাই কিনা। আচ্ছা আমরা একটু সামনে যাই। এরপরে আসি আমি এই যে ওভারলে যে ক্লাসটা নিছি,
ওভারলে ক্লাসটা দেই, দাঁড়ান, এটার কিছু ডিজাইন দেই। ওভারলে, এটার পজিশন অ্যাবসলিউট, মিনিমাম হাইট, %, মিনিমাম ওয়েট 100%। আচ্ছা, লেফট 0, রাইট 0, হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড RGBA, $244, আর এটার অপাসিটি হচ্ছে আপনার 0.79 দিয়ে দিলাম। আচ্ছা, এখন আবার ইমেজটা আসতেছে না। div, এটার একটা ক্লাস নিলাম, হচ্ছে কি আপনার ক্লাসের নাম দিলাম ডেসক্রিপশন। টেক্সটগুলোকে আগে ঠিক করি, পরে বাকিটা দেখতেছি আমি। এখানে যে টেক্সট আছে এই টেক্সটগুলোকে ঠিক করে নিই। ডট ডেসক্রিপশন, এটার পজিশন অ্যাবসলিউট, টপ দিব হচ্ছে গিয়ে 30%, মার্জিন অটো, তারপর হচ্ছে আপনার প্যাডিং, এর ভিতরে যে হেডিং, হেডার, প্যারাগ্রাফ এগুলো আছে, এগুলোর আলাদা ডিজাইন দিয়ে দিচ্ছি আমি। ডেসক্রিপশন, জি, এটা একটা কালার দিয়ে দিচ্ছি, কালার কোড হেক্সা কোড দিচ্ছি আপনার F9, যে প্যারাগ্রাফ যেটা আছে ওইটার আলাদা একটা ইয়ে দিয়ে দিচ্ছি আমি এখানে। এটার কালার দিলাম আপনার এটা, তারপর হচ্ছে ফন্ট সাইজ 20 পিক্সেল,
width 50%, line height 1.5, আচ্ছা এটার তো ক্লোজিং হয় নাই, ডেসক্রিপশন বাটন বাটনের একটা বর্ডার, ওয়ান পিক্সেল সলিড, বাটনের ব্যাকগ্রাউন্ড, তারপর হচ্ছে টেক্সট কালার, কেমন? কিন্তু কথা হচ্ছে আমার ওইটা পাচ্ছে না কেন, আমি তো সেটা নিয়ে টেনশনে আছি। আচ্ছা দেখেন এই যে এখন আবার এটা পাইতেছে না, আমি যদি কন্টেইনার ওভারলে, কন্টেইনারের ভিতরে যা থাকবে এখানে আর একটা উইড দিয়ে দিই 100%, উইড দিলাম 100%, কিন্তু একটা জিনিস কিন্তু আমার এখনো হয়নি, সেটা হচ্ছে একটু খেয়াল করেন, এই যে আমার হেডারটা কিন্তু এটা এই যে এখানে যে এটা এই পাশে আসছে, কিন্তু এই যে আমি স্ক্রলিং করতেছি এর কিন্তু একেবারে হেডারটা মানে নেববারটা সহ চলে যাচ্ছে। আমি চাইছিলাম নেববারটাকে ফিক্সড করে দিতে, যদি এখানে একটু ফিক্সড করে দিই, দেখেন নেববার ফিক্সড টপ, ক্লাসটা দিলাম, ফিক্সড টপ করে দিলে আচ্ছা আসছে, কিন্তু প্রবলেম হচ্ছে এটা ভিতরে চলে গেছে, এখানে আরেক কাজ করি, এটা ফিক্সড টপ না দিয়ে এটার ভিতর এটাকে আমি একটা ইসের মধ্যে নিই, ন্যাপটাকে একটা ডিবের মধ্যে নিই, ন্যাপ এই ডিপটার একটা ক্লাস দিব আপনার স্টিকি, আমরা ওয়ার্ডপ্রেসে যারা কাজ করেন তারা দেখবেন স্টিকি হেডার নামক একটা ইয়ে আছে, ওয়ার্ডপ্রেসে নেভিগেশনটাকে স্টিকি করার জন্য স্টিকি হেডার নামক একটা অপশন আছে, স্টিকি টপ, এটাকে যদি এই ক্লাসটাকে যদি দেখি দিলে কাজ করে কিনা, এখন ঠিক আছে, এই যে স্টিকি টপ এটা কিন্তু একেবারে ফিক্সড হয়ে গেছে। আচ্ছা আমরা চাইলে এটা, আপনারা চাইলে অন্য কোনো কালারও দিয়ে দিতে পারেন, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি একটু চেঞ্জ করে দিতে চাই, ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমার কাছে এটা খুব একটা ভালো লাগতেছে না, যে ওখানে যেটা পাইছিলাম ওইটাই দিয়ে দিই, এর ভিতরে আমি আরেকটা ডিপ নিলাম, এই ডিপের ক্লাস দিলাম হচ্ছে আপনার রো, কারণ এখানে আমি দুইটা কন্টেন্ট রাখবো, একটা ডিপের ভিতরে আপনার দুইটা কন্টেন্ট রাখবো,
এই রো এর মধ্যে আমি আরেকটা ডিপ নিচ্ছি। একটা থাকবে আপনার লেফট সাইডে, একটা থাকবে রাইট সাইডে। লেফট সাইডে যেটা থাকবে এটার ক্লাস দিলাম হচ্ছে আপনার কলাম। কেমন? লার্জ ডিভাইসে হচ্ছে গিয়ে আপনার সে 4 কলাম নেবে, কলাম। মিড ডিভাইসে নেবে হচ্ছে গিয়ে আপনার 4 কলাম, স্মল ডিভাইসে নেবে সম্পূর্ণ 12 কলাম। কেমন? এর ভিতরে আমি একটা সোর্স দিয়ে একটা ইমেজ ট্যাগ নিব, একটা ইমেজ নিব আর কি। ইমেজের সোর্সটা পরে দিচ্ছি। এটার একটা ক্লাস দিব ইমেজের। ক্লাসটা হচ্ছে আপনার ইমেজ ফ্লুইড। কেমন? ইমেজের নিচে আমি একটা টেক্সট দিয়ে দিব। যে ইমেজটাই থাকবে সেটার নিচে আমার একটা টেক্সট থাকবে। সেই টেক্সটের জন্য আমি একটা স্প্যান নিচ্ছি। স্প্যানের মধ্যে দিলাম আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ওকে, সফটওয়্যার ডেভেলপার। কেমন? এটার একটা ক্লাস দিব। ক্লাসটা হচ্ছে টেক্সট জাস্টিফাই। কেমন? এই হচ্ছে আমার এই কলামের কাজ শেষ। এরপর আমি আরেকটা কলাম নিব এখানে, ডিভ। এটার সেম ক্লাসটাই নিচ্ছি আমি, কিন্তু এখানে আপনার কলামের ভ্যালুগুলো চেঞ্জ করে দিব। এটা একটু বড় বড় থাকবে, তো এটা এই পাশটা একটু লার্জ থাকবে। 8 কলাম, এটাকে নিলাম হচ্ছে 8 কলাম, বাকিটা 12 কলাম। তো এখানে আপনার একটা নাম থাকবে, যে ভদ্রলোক বা যার ইয়েটা দিচ্ছি আমরা সে তার নাম একটা থাকলো, দিয়ে দিলাম নজরুল সাহেব, নজরুল ইসলাম জুন। কেমন? এই ভদ্রলোকের নাম দিলাম। ভদ্রলোক সম্বন্ধে কিছু একটা লিখবো আমরা, সেই কিছুটা এখানে লিখব প্যারাগ্রাফের মধ্যে। লিখব, হ্যালো, আই এম নজরুল ইসলাম, I am a software developer. বা আরো অনেক কিছু থাকলো। কেমন? তো এইটুকু আমি দিলাম। এটাকে আমি আচ্ছা একটা ইমেজের একটা সোর্স দিয়ে দেওয়া দরকার ছিল। এই যে নিচে আপনার নজরুল ইসলাম জুন
এটা একটা ডিজাইন আমরা দিব। এই সফটওয়্যার ডেভেলপার, এখানে ইমেজের একটা সোর্স দেওয়া দরকার ছিল। আচ্ছা দেখেন, এই যে এখানে আমি যে ডিবের মধ্যে নিয়েছিলাম, এই ডিবের একটা ক্লাস দিতে হবে আমার। ডিবের ক্লাসটা দিলাম হচ্ছে আপনার অ্যাবাউট। কেমন? অ্যাবাউট ক্লাস দিলাম। শুরুতে আমি ইমেজের ডিজাইনটা দিয়ে নিই। ডট অ্যাবাউট আইএমজি। কেমন? এটার হাইট উইথ 100%, উইথ 100%। তারপর হচ্ছে যেহেতু এটা ইসের মধ্যে, এটার একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিব, গোল্লা করে দেখাবে 50%। ওকে, এখন একটু দেখি এটাকে আসলে এটা কাজ করছে কিনা। তারপর হচ্ছে কি আপনার এই যে নিচে যে আমি স্প্যানের মধ্যে এই যে লেখাটা দিছি, এটার জন্য একটা ডিজাইন দিয়ে দিই, কারণ এই লেখাটা ওই পাশে চলে গেছে। ডট অ্যাবাউট স্প্যান ডিসপ্লে ব্লক কালার একটা কালার দিই। আচ্ছা, কালো একটা কালার দিয়ে দিব। আচ্ছা, এই একটা কালার দিলাম। পজিশন রিলেটিভ দিই। অ্যাবসলিউট দিলে আবার কখন কোনটা ভেঙে ফেলে ঠিক নাই। আচ্ছা, এটা লেফট 115 পিক্সেল দিয়ে দিই লেফট সাইড। মাঝামাঝিতে আসছে। আচ্ছা, এখানে একটা করার দরকার ছিল, আপনার অ্যাবাউটের একটা ডিজাইন দিয়ে দিই আগে। অ্যাবাউটের ডিজাইনটা আগে এখানে দেওয়া দরকার ছিল। ডট অ্যাবাউট এটার পজিশন দিব হচ্ছে কি আপনার প্রথমেই পজিশন রিলেটিভ, তারপর হচ্ছে আপনার প্যাডিং, ওইটার মতোই 1 em, মার্জিন এটা হচ্ছে ফন্ট রিলেটেড পিক্সেল আর কি, 4 em, এখন এটার মাঝখানে একটা দাগ দিতে হবে। মাঝখানে দাগ বলতে আপনার এই যে লেখাটার দেখেন, এটা তো একটু সেপারেট হওয়া উচিত না। মাঝখানে যে এখানে ছবিটা আছে, নিচে তার ইয়াটা আছে,
এখানে একটু সেপারেট কিছু একটা দিয়ে এটাকে আমি এই পাশে নিয়ে আসি, এই পাশে এক সাইডে যদি রেখে দেই তাহলে জিনিসটা সুন্দর দেখা যায়। ডেসক্রিপশনটা আছে, ওই ডেসক্রিপশনটাকে আমি আলাদা করার জন্য এটাকে আমি একটা ডিজাইন দিয়ে দিব, অ্যাবাউট .dsc আচ্ছা, এটার ভিতরে আগে কি কি আছে সেটা দেখে নিই। ডিএসসির ভিতরে আছে হচ্ছে কি আপনার H3 আর হচ্ছে প্যারাগ্রাফ, এই দুইটা। আচ্ছা, ডিএসসিকে আগে একটা ইয়ে দিয়ে দিচ্ছি আপনার প্যাডিং। তারপর হচ্ছে আপনার বর্ডার, একটা বর্ডার দিব লেফটে। বর্ডার লেফট আপনার 5 পিক্সেল না 4 পিক্সেল দিই, পিক্সেল সলিড। একটা কালার দিয়ে দিচ্ছি, হেক্সা কালার, যা আসার তা আসবেই। সেটা দিলাম। আচ্ছা, কালারটা কি আসে সেটা দেখে নিই আগে বর্ডারের। ওকে, এখন আসি আমি ওইটার যে হেডার আছে আপনার H3 হেডার নিচে একটা, এই যে H3 নজরুল ইসলাম জুন, আর হচ্ছে ওনার সম্বন্ধে কিছু একটা লিখব। H3 একটা ডিজাইন দিয়ে দিই এখানে, ডট অ্যাবাউট ডট ডিএসসি হচ্ছে আপনার H3, এটা হবে ডট। এটার একটা কালার, এইখানে যে কালারটা দিছে এটাই দিয়ে দিই। এটা কি কালারের নাম জানি না, দিয়ে দিলাম। এটাকে কপি করে দিলাম, এখানে শুধু প্যারাগ্রাফ। এটা লাইন হাইট দিয়ে দিব হচ্ছে গিয়ে আপনার 2, কালার 1 2 3। এই যে এটার সাথে এটা কালারটা মিলাই দিছি। আর এখানে কথা তো আরও অনেক কিছু থাকে, আমরা শুরু করে আপনারা যদি চান তাহলে এটার কালার টালার এগুলো চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে সবগুলো কালারই আপনারা চেঞ্জ করে নিতে পারেন। এই যে হোম, অ্যাবাউট, সার্ভিস, পোর্টফোলিও, কন্ট্যাক্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি আমি এর অ্যাবাউট আসছে, তারপরে আমি হচ্ছে গিয়ে আপনার সার্ভিস অথবা পোর্টফোলিও এই সেকশনটা করব, কেমন? আচ্ছা, এখানে তো একটু ভুল হয়ে গেছে। ভুল কি হয়েছে একটু কেউ বলতে পারেন? ভুল হয়েছে, আমি এখানে কোনো ধরনের কোনো হেডলাইন দিই নাই। আমার একটা হেডলাইন দেওয়া দরকার ছিল না?
এখানে একটা হেডলাইন দেওয়া দরকার ছিল। রো H1 about me। এটা কোন ক্লাসের আন্ডারে বললো? এটা অ্যাবাউট মি অ্যাবাউট ক্লাসের আন্ডারে বললো। ওকে, তাহলে অ্যাবাউট ক্লাসটাকে একটু চেঞ্জ করে দিই। এখানে কোথায় কালার আর হচ্ছে অ্যালাইনমেন্ট সেন্টার, এটা দিয়ে দিতেই হবে। টেক্সট অ্যালাইন সেন্টার। এটা কি কোনো ও আচ্ছা, রো এর মধ্যে দিয়ে দিছি না? এখানে আমি একটা ডিপ নিলাম, এই ডিবের ভিতরে আমি ওইটা দিয়ে দিই। দেন এটাকে আপনার ক্লাস রো, কেমন? এখন যদি আমি এটাকে রান করাই, এটার ক্লাস হচ্ছে আপনার কন্টেইনার। ঠিক আছে, এখানে হচ্ছে কি আপনার একটু ইয়ে দিতে হবে। এটা কি যেন নিলাম, ক্লাস কন্টেইনার, এখানে স্টাইল, এটার ভিতরে স্টাইলে না দিয়ে তো আমি সরাসরি ক্লাসের ভিতরে দিতে পারি। একটু নিচে নামছে এটা। আচ্ছা, গেল এইটুকু। আমাদের বেশি কি ভালো দেখা যাচ্ছে না মনে হয় না।